সম্পূর্ণ নিরামিষ কিন্তু এইরকম একটা থিকনেস সহ আলুর দম যেটা আপনি নান কিংবা লুচি কিংবা ফ্রায়েড রাইসের সাথে সহজেই খেতে পারেন। সেই রকম একটা রেসিপি নিয়ে আজকের এসেছি যেটা অত্যন্ত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটার সাথে সাথে কী কী প্রয়োজনীয় জিনিস আমি করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে দেখুন আমি কয়েকটা এলাচ, লবঙ্গ এবং গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি, যেটাকে আমি শুকনো খোলায় একটুখানি নেড়ে নেব। যখন দেখবেন কড়া থেকে একটু ধোঁয়া উঠছে অথবা একটা খুব সুন্দর একটা স্মেল উঠছে, তখন আপনারা কি করবেন, এটাকে একটা জায়গায় নামিয়ে নেবেন। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব, পুরো প্রপার মিহি না হলেও চলবে। এবং এখানে আমি আদা কুচি নিয়ে নিয়েছি এবং তার সাথে কাঁচা লঙ্কা, যারও একটা আমি পেস্ট বানিয়ে নেব আলুর দমের কষানোর জন্য। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো, তো একটু বেশি আমি তেল দিচ্ছি কারণ আলুটা ভাজার পরেই সেই তেলেই আমি আমার মশলাগুলো কষি এবং সেই তেলেই আলুর দমটা আমি রান্না করে নেব। এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, নুনটা একটু আমি পরে অ্যাড করেছি কারণ নুনটা দেখবেন একটু পরে অ্যাড করলে আলু থেকে আর জলটা ছাড়ে না। তো আপনারাও চেষ্টা করবেন নুনটা একটু পরে দেওয়ার। এবং এখানে আমি হলুদ দেওয়ার পরে একটা পেস্ট বানিয়ে নেবো কাজু বাদাম এবং টমেটোর। এখানে 10-12টা কাজু বাদাম নিয়েছি আর একটা টমেটোকে চারচালা করে নিয়েছি এবং এর একটা মিহি পেস্ট বানিয়ে দেবো, যার জন্য আমাদের আলুর দমের গ্রেভিটা খুব সুন্দর একটা টেস্ট আনবে। আলুগুলো তুলে নেওয়ার পরে গরম তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। যে কোনো রান্না শুরু হওয়ার প্রথমে না আপনি গরম তেলে গোটা জিরে এবং শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেখুন, রান্নার স্বাদ অনেকটাই পাল্টে যাবে। জিরে যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি সেই তেলের ওপর আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো এবং তেলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এটা একটু কষাতে হবে একটু টাইম নিয়ে, কারণ এর ওপরে আপনার রান্নার স্বাদটা ডিপেন্ড করবে। আদা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ এবং গোটা ধনে থাকে তাহলে শুকনো কড়াই ভেজে আপনি মিহি পেস্ট একটা বানিয়ে নিতে পারেন এবং পরে সেটা আমরা অ্যাড করবো। আমার কাছে ছিল না তাই আমি এখানে প্যাকেট গুঁড়োই ইউজ করছি। মশলাটাকে মিশিয়ে নিয়ে আমরা যে কাজু বাদাম এবং টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। এই পেস্টটার জন্য আপনার আলুর দমটা অনেকটা নিরামিষ হলেও কেউ খেয়েও বুঝতে পারবে না যে এটা নিরামিষ, সবাই আপনার গুণগান করবেন। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একটুখানি মিশিয়ে নিয়ে দেখবেন 2 মিনিটের মধ্যে আবার এটা তেল ছাড়া শুরু করে দিয়েছে। তখন আমরা কি করব, যে পেস্টটা আমরা বানিয়েছিলাম প্রথমে সেই পেস্টটা এটার সাথে অ্যাড করে দেবো। এই সিক্রেট মশলাটা আপনি যে কোনো রান্নার সাথে ইউজ করতে পারবেন, যার জন্য আপনার যে কোনো রান্নায় অনেকটা বেশি স্বাদ চেঞ্জ করতে পারে। গোটা মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। তেল ছাড়ার পরে আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদেরকে অবশ্যই জানাই, যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য। তেল ছাড়ার পরে পরিমাণ মতো জল দিয়ে আমি আলুটাকে এখানে এর সাথে অ্যাড করে দেবো। যেহেতু আমরা আলুটাকে শুধু ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধর জন্য একটু বেশি জল আমাদের এখানে অ্যাড করতে হবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আমাদের কাজু বাদাম এখানে অ্যাড করা হয়েছে তো আমাদের গ্রেভিটা খুবই সুন্দর হবে। এখানে আলু থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমাদের আলুটা একটু কষিয়ে নিতে হবে এইরকম অবস্থায় এবং তারপরে আমরা জল অ্যাড করে দেবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জল অ্যাড করতে পারবো না। ব্যাস 5 মিনিটের জন্য আপনি ঢাকাটা দিয়ে রেখে দিন এবং ঢাকা খুলেই দেখুন কত সুন্দর একটা রেসিপি আপনার সামনে হাজির হয়েছে, যেটা আপনি রুটি কিংবা ফ্রাইড রাইস কিংবা লুচির সাথে ট্রাই করতে পারেন। এখানে এর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে এবং বিশ্বাস করুন যে এত সুন্দর একটা স্মেল আসছে আলুর দমটা থেকে, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ আলুর দম। আপনারা অবশ্যই নিরামিষ কোনো দিনে অথবা বাড়িতে কোনো পুজোর দিনে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং আলুর দমটা অবশ্যই কেমন লাগলো।